আজ আমি এই ভিডিওতে যারা তান্ত্রিকতা করতে চলেছেন বা অনেক দিন ধরে করছেন তাদের নিয়ে কিছুটা সময় একটু আলোচনা করব। কারণ আমি বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি এবং আমার কাছে যে সমস্ত মানুষ আসেন বিভিন্ন সমস্যায় যারা জর্জরিত, তাদের করুণ দুঃখের কথা এবং কোথায় কীভাবে তারা অর্থ নষ্ট করেছেন অথচ কাজ হয়নি সেই সম্পর্কে অনেক তথ্য আমি পেয়ে থাকি। দেখুন, আমার এই ভিডিওটি আজকের আপলোড দেওয়ার উদ্দেশ্য এটা নয় যে আমি কোনো তান্ত্রিককে ছোট করছি বা কাউকে অপমান করছি, কারণ আমি মনে করি যে আমি একটা সামান্য তান্ত্রিক মাত্র। তান্ত্রিকের হয়তো এখনও হতে পারেনি, কিন্তু অনেকের দেখি বড় বড় হোর্ডিং, ফেস্টুন, ব্যানার, ফ্লেক্স, পেপারে অ্যাড দেওয়া থাকে। তো যাদের এত বড় অ্যাডের জায়গা, আমি মনে করি তারা মহান ব্যক্তি। তো আমি যখন এই ঘটনাগুলো আমার সামনে আসে, আমি তো বিভিন্ন রোগী দেখার ক্ষেত্রে বা বিভিন্ন মানুষের সুবিধার্থে সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গা আমাকে ডাকে যেতে হয় বা পরিভ্রমণ করতে হয়। ফেরার সময় যখন অতিরিক্ত সময় থাকে, তখন আমি অনেক সময় অনেক তান্ত্রিকের চেম্বারের নাম লিখেও বসেছিলাম। আমাকে অনেকে বুঝতে পারেন না যে আমি নিজেও হয়তো এই পেশার সঙ্গে যুক্ত, কারণ তাদের বোঝার ক্ষেত্রে সবথেকে বড় ডিসঅ্যাডভান্টেজ যে আমি কোনো টুপি, টিকি, দাড়ি এরকম কোনো কিছু আমার নেই, এবং আমি কোনো গেরুয়া বসন বা গলায় এককাড়ি রুদ্রাক্ষের মালা বা হাতে ত্রিশূল এরকম কিছু কিন্তু নিয়ে ঘুরি না। সর্বসাধারণের মতো সর্বসাধারণের সঙ্গে মিশে থাকি। তাই হয়তো সবার অলক্ষ্যে অনেকের চেম্বারে আমি ঢুকেছিলাম, অনেকের সঙ্গে অনেক আলোচনা করতে গিয়েও আমি দেখেছি যে কাজ না হবার অনেক পদ্ধতি আছে। অনেকে অনেক ভালো ভালো তন্ত্রমন্ত্র জানেন, আমি দেখেছি, কিন্তু সঠিকভাবে প্রয়োগ না করার কারণে বা সঠিকভাবে সাধনা না করার কারণে, সঠিক প্রয়োগবিধি না করার কারণে কিন্তু কাজগুলো সাকসেস হয় না। এটাও আমি দেখেছি। তো আমি তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিও আপলোড দেওয়া। আগে বলেছি, এখনও বলছি, কাউকে ছোট চোখে দেখি না, কাউকে অপমান করার জন্য বলা না এটা, কারণ শেখারও শেষ নেই। আমি নিজে কি শিখেছি আমি বলতে পারবো না, তবে প্রচুর গুরু ঘাটিয়ে প্রচুর বিদ্যা নিয়েছি। আর একটা কথা আপনাদের জানিয়ে রেখে দিই, আমার গুরুর নির্দেশ বা আদেশ ছিল, যখন কোনো মানুষ ভুল পথে চালিত হবে, বিশেষ করে যারা এই জগতে পদার্পণ করেছেন, সময় পেলে একটু দেখিয়ে দিও। যেমন আমি অনেক সময় অনেক কিছু জানতাম না, কিন্তু আমিও থেকে থেকে শিখেছি বা দেখেছি যে একটা পিঁপড়ে যে লাইন ধরে চলে যায়, সেই লাইন ধরে কিন্তু পিঁপড়ে সারিরা যায়। তারা কিন্তু ঐক্যবদ্ধভাবে চলার চেষ্টা করে এবং শীতের আগে তারা কীভাবে মুখে করে আহার বহন করে নিয়ে যায়। তো সেটা ছোট্ট পিঁপড়ের থেকেও আমার মতো একটা দীর্ঘানদেহী মানুষের অনেক কিছু শেখার আছে। তো এটাও একটা শিক্ষা। তাই আপনাদের সামনে যদি এটা তুলে ধরতে পারি, আর তুলে ধরার মধ্যে যদি আপনাদের কোনো ভুল ত্রুটি আপনারা সংশোধন করে নিয়ে সুন্দরভাবে গুছিয়ে কাজ করতে পারেন, আমি মনে করব আমার এই চেষ্টা, আমার এই প্রয়াসটা অবশ্যই সার্থক হবে। আমি আরেকটা কথা আপনাদের জানিয়ে রেখে দিই, আমাকে অনেকে প্রশ্ন করেন, গুরুদেব আপনার জাত কি? আমি তাদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা, গুরুর কিন্তু কোনো জাত হয় না। কারণ এটাও ঠিক, আমি নিজে একজন মুসলমান সম্প্রদায়ের ধর্মে বিশ্বাসী মানুষ, তারপরেও কিন্তু আমার প্রচুর হিন্দু গুরু আছেন। তো গুরু কিন্তু গুরুই হয়, গুরুর কোনো জাত হয় না। তো আপনারা যারা এই জাতিগত সত্তার দিকে আসেন, খুব কষ্ট লাগে ভেবে এটাই, যে গুরু আর শিষ্য মানে ছাত্র আর মাস্টারমশাইয়ের সম্পর্ক। তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে কোনো, আমি তো চোখের সামনে দেখেছি, আমি যখন পড়াশোনা করেছি, আমাদের স্কুলের হেড স্যার ছিলেন মুসলিম। উনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা ব্রাহ্মণ ঘরের হিন্দু সন্তান, যে আমার ক্লাসমেট ছিল, আমার কলিগ ছিল, দূর থেকে দেখলাম ছুটে এসে স্যারের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। কত ভালো লাগে এটা। তো এখানেই আমরা যেন ভুলে যেতে না বসি যে গুরু বা শিষ্য, অর্থাৎ যারা বিদ্যা অর্জন করে, যারা বিদ্যা চর্চিত করে, তাদের কিন্তু কোনো দিন কোনো জাত হওয়া উচিত না। কারণ আমি একটা মুসলিম সম্প্রদায়ের মানুষ হয়েও এখনও গর্বের সঙ্গে বলি, হিন্দু শাস্ত্র সম্পর্কে, তন্ত্র মন্ত্র সম্পর্কে আমাকে কতটা অধ্যয়ন করতে হয়েছে, যা কিন্তু আজকের আমাকে আমার অনেক বন্ধু বান্ধবী বলে থাকেন, বা তন্ত্র জগতের অনেক পরিচিত মুখ যাদের পেপারে দেখা যায়, তারা আমাকে ফোন করে বাহবা দেন একটাই কারণে। কারণ আমি জানি, আপনারা এটাও জানেন বোধহয়, কোনো এক হিন্দু ব্রাহ্মণ যার নামটি সারা পৃথিবী জুড়ে জানে, তিনি কিন্তু কোরআন শরীফের আরবি থেকে বাংলা তা তর্জমা করতেন, মানে ট্রান্সলেট করতেন। তা বলে তিনি কি মুসলমান হয়ে গেলেন? এটা বড় কথা না। পাণ্ডিত্যের কোনো শেষ নেই, বিদ্যা অর্জনের কোনো শেষ নেই, আর যিনি বিদ্যা শিক্ষা করেন বা যাদেরকে শিক্ষা দেন, তাদের কোনো জাতিভেদ বা সত্তা হয় বলে আমি মনে করি না। তো চলে আসি বন্ধুরা কাজের কথায়। তো আজকের আমি যে সম্পর্কে আপনাদের বলতে যাচ্ছি, সেটা বলতে গিয়ে আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে তান্ত্রিকতা করবেন
বা করছেন যারা, তার এই ভিডিওটি দেখুন। তারা দুটো সাবজেক্টের উপরে আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব। প্রথমটা হলো সর্ববশীকরণ তাবিজ, কবচ লেখার সঠিক নিয়ম ও প্রয়োগ বিধি। তো নমস্কার বন্ধুরা, আসসালামু আলাইকুম। সফল তন্ত্র মন্ত্র চ্যানেলে আপনাদেরকে জানাই সুস্বাগতম। আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায়, সফলতার সঙ্গে আমার সফল তন্ত্র মন্ত্র চ্যানেল আজকের অনেক দূর এগিয়েছে। তাই আমি উৎসাহ বা প্রেরণা পাই আপনাদের জন্য কিছু উপস্থাপনা করার। তো চলে আসি কাজের কথায়। তো প্রথমে আমি বলবো, বশীকরণ তাবিজ কবজ মন্ত্রের যে প্রয়োগ বা বিধি যেভাবে আপনারা লেখেন বা লিখতে থাকেন, একটু দেখুন যদি মিলিয়ে নিতে পারেন কি না। প্রথমে আপনাদেরকে আমি বলবো যে বশীকরণের তিথি নির্ণয়। এই ক্ষেত্রে বলি, এমনিতে মহাবশীকরণ সিদ্ধের জন্য নবমী, দশমী, একাদশী, পূর্ণিমা ও অমাবস্যা তিথি কিন্তু নির্ধারিত হয়ে থাকে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মতান্তর অনুযায়ী সাধনার নির্দিষ্ট নিয়ম অনুসারে তিথি নির্ণয় করা দরকার। যে সাধনার প্রয়োগে কোনো বিশেষ তিথির কোনো উল্লেখ নেই, বা হয়তো আমি বলে থাকি না বা কেউ বলে থাকেন না, সেক্ষেত্রে কিন্তু যে তিথিগুলোর কথা বললাম সেই তিথিতে সাধনা করা যেতে পারে। দ্বিতীয় একটা কথায় আসি বশীকরণ সম্পর্কে। বশীকরণের জন্য যে সমস্ত বার বা দিন নির্ধারণ করা হয়ে থাকে, এই সময়গুলোতে করলে দুর্দান্ত সুফল পাওয়া যায়। তো সেই সম্পর্কে আপনাদের আমি বলি, বশীকরণ সাধনা সিদ্ধির জন্য তিথির মতো বার বা দিনের কিন্তু বিশেষ গুরুত্ব দিতে হয়। যদি কোনো সাধনা বা প্রয়োগের ক্ষেত্রে কোনো বার বা দিনের উল্লেখ না থাকে, তবে সেক্ষেত্রে কিন্তু শুক্র, শনিবার, রবিবার এই দিন কিন্তু আপনারা এটা সাধনা করতে পারেন। পরবর্তী চলে আসি বশীকরণের জন্য সময় নির্ণয়। কোন সময়টা করা সবচেয়ে ভালো? এই তাবিজ কবচ লিখবেন বা যন্ত্র লিখবেন, কোন সময়টা সবচেয়ে ভালো? সময়টার কথা বলতে গেলে এখানে আপনাদের আমি বলে রাখি, যে সাধনার ক্ষেত্রে যে সময় উল্লেখ আছে সেক্ষেত্রে কিন্তু উক্ত সময় এটা শুরু করা দরকার, এবং যে সাধনার ক্ষেত্রে সময়ের উল্লেখ নেই সেক্ষেত্রে কিন্তু ভোর 4টা থেকে বেলা 10টা পর্যন্ত শুভ সময় দেখে এটা শুরু করা প্রয়োজন। এবার আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বশীকরণের জন্য লগ্ন নির্ণয়। তো লগ্ন নির্ণয়ের ক্ষেত্রে বলতে গেলে আপনাদেরকে আমি বলবো যে মহাবশীকরণ সাধনার জন্য ঋতু, তিথি, কাল, বার, সময় ছাড়াও লগ্নের কিন্তু বিশেষ গুরুত্ব আছে। এমনিতেই যে সমস্ত বশীকরণের প্রয়োগ করা হয় সব ক্ষেত্রেই কিন্তু লগ্নের উল্লেখ থাকে, কিন্তু যে ক্ষেত্রে লগ্নের নির্দেশ দেওয়া নেই সেক্ষেত্রে কিন্তু দিনের মেষ লগ্ন, কন্যা লগ্ন, ধনু লগ্ন এবং মীন লগ্নে বশীকরণ প্রয়োগ শুরু করলে তা সর্বোত্তম হয়। এবার আমি আপনাদের সামনে বলবো বশীকরণের ক্ষেত্রে নক্ষত্র নির্ণয়। বশীকরণ সিদ্ধির জন্য দিন, বার, তিথি, কাল, সময়, ঋতু ও লগ্নের ন্যায় নক্ষত্র নির্ণয় করাও কিন্তু বিশেষ দরকার। এক্ষেত্রে যেটা আমি বলে থাকি সেটা প্রথমত বলি। 1 নম্বর হলো জ্যৈষ্ঠ নক্ষত্র, 2 নম্বর হলো অনুরাধা নক্ষত্র, 3 নম্বর হলো উত্তর ভাদ্রপদ নক্ষত্র, 4 নম্বর হলো শতভিষা নক্ষত্র, 5 নম্বর হলো উত্তরাষাঢ়া নক্ষত্র, 6 নম্বর হলো রোহিণী নক্ষত্র, 7 নম্বর হলো পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, আর 8 নম্বর সর্বশেষ অশ্লেষা নক্ষত্র। এবারে ঠিক শেষ দিকে চলে আসবো এই আলোচনা সম্পর্কে। বশীকরণের জন্য যে দিক নির্ণয়, যখন এই সমস্ত তন্ত্রমন্ত্রের তন্ত্রমন্ত্রের দ্বারা যে বশীকরণের কাজগুলো আপনারা করবেন, সে তাবিজ মাদুলি করুন আর যন্ত্র লিখুন, যাই লিখুন না কেন, সকল তন্ত্রমন্ত্র ও তান্ত্রিকরা একটাই কথা বলে থাকেন, যেটা আমিও বলে থাকি, বশীকরণ সম্বন্ধীয় সকল প্রয়োগ ও সাধনার জন্য উত্তর দিকে মুখ করে বসাকেই সর্বোত্তম বলে মেনে নেওয়া হয়, দুর্দান্ত কাজ হয়। তো আশা করি আমি আপনাদের ঠিক বোঝাতে পেরেছি। তো তার মধ্যে আর একটা বলি, তন্ত্রোক্ত আকর্ষণী বিধি সম্পর্কে যেটা কথা সর্বশেষ। তন্ত্রোক্ত আকর্ষণী বিদ্যা ও অভিচার ক্রিয়াটি 6টা ক্রিয়ায় বশীকরণের একটা অঙ্গ। এই বিদ্যার পুরো ব্যাখ্যা হলো ডামরতন্ত্রে দেয়া আছে। ডামরতন্ত্র নিয়ে পরে আপনাদের সঙ্গে আলোচনা করব। আর এই মুহূর্তে আমি এখানে এইটার বিষয়ে যে উল্লেখ করছি, এই মন্ত্র জপ করার আগে মনে রাখতে হবে যে বশীকরণ মন্ত্র পূর্ব দিকে মুখ করে জপ করতে হয়। জপ যখন করবেন পূর্ব দিকে মুখ করে, আর যখন লিখতে থাকবেন তখন কিন্তু উত্তর দিকে মুখ করে। আবারও আপনাদের বললাম। তো আপনাদেরকে মোটামুটি বোঝাতে পেরেছি বশীকরণ সম্পর্কে, কিভাবে কাজগুলো করবেন। এইবার আসবো তন্ত্র সাধনার আবশ্যকতা ও পথ নির্দেশ। তো এই প্রসঙ্গে বলতে গেলে আপনাদের জানিয়ে রাখি, তন্ত্র সাধনা সম্পর্কে সাধকের অন্তর চেতনার মাধ্যমেই যে মন্ত্রশক্তির স্ফুরণ হয়,
আর তখন তার সাধকের কাছে একটা অলৌকিক ঘটনা ঘটে থাকে। প্রকৃতপক্ষে মন্ত্র সাধক ও ইষ্ট দেবতার সংযোগ স্থাপন হেতু এটা একটা সেতুর কাজ করে। ভক্ত ও ভগবানের মধ্যে মন্ত্র একটা মাধ্যম স্বরূপ কাজ করে। ঈশ্বর কিন্তু নিরাকার, তার কোনো আকার নেই। তিনি নিরাকার হয়েও যেমন সকলের পূজা অর্চনা বা চিত্র দর্শন মাত্রই একসঙ্গে সকলকে সুফল বা মনোবাঞ্ছিত ফল প্রদান করেন, ঠিক একই সময় মন্ত্র বা একই রকম প্রভাব সম্পন্ন মন্ত্র অনেক সাধক বা ভক্তকেও কিন্তু সম্যক জ্ঞান দিয়ে থাকে। মন্ত্র প্রসঙ্গে শেষ কিছু জরুরি কথা আপনাদেরকে বলে আমি বিদায় নেব। প্রথমত কথা হচ্ছে, সাধকের যেখানে যে রঙের ফুল, পরিধেয় কাপড়, আসন ইত্যাদির ব্যাপারে বিশেষভাবে বলা আছে বা নির্দেশ দেওয়া আছে, সে ব্যাপারে কিন্তু পরিপূর্ণ আস্থা রাখতে হবে। কোনো কারণে যদি কথিত আসন না পাওয়া যায়, যেমন অনেক সময় বলে থাকি এটা কুশ আসনে, এটা এই আসনে বসতে হবে, ওটা বাঘের চামড়ার উপরে বসতে হবে, কিন্তু অনেক সময় সেটা সম্ভব হয়ে ওঠে না। কারণ বাঘের চামড়া এখন কোথায়? এখন বন দপ্তর থেকে আইন পাশ করা আছে, বাঘের চামড়া কারোর কাছে পেলে তাকে অ্যারেস্ট করা হবে। তো সেক্ষেত্রে বলে রাখি, তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, যদি কোনো কারণে কথিত আসন না পান তাহলে কুশের আসন ব্যবহার করতে পারেন। আর যদি যে মালাতে জপ করতে বলা হচ্ছে, যদি সে মালা আপনার পক্ষে মানে জোগাড় করা সম্ভব না হয়, তাহলে রুদ্রাক্ষের মালা দিয়েও আপনি সাধনা করতে পারেন। এই ধরনের আসন ও মালা প্রায় সর্বত্রই পাওয়া যায় এবং দাম সাধারণ ক্রেতার ক্রয় ক্ষমতার মধ্যেই আমি মনে করি। পরবর্তীতে আসছি এই সম্পর্কে, যেখানে বা যে ঘরে সাধনার উদ্দেশ্যে ব্যবস্থা করা হয়ে থাকে, সেখানে যে ধরনের আসন, তা কম্বল হোক, কুশ হোক বা বাঘের চামড়া হতে পারে, ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। সাধনার কাজ শেষ না হওয়া পর্যন্ত তার দিক, আসন, মালা বা প্রদীপ, সাধনার পদ্ধতি বা মালা জপ করার সংখ্যা ইত্যাদিতে কোনো রকম পরিবর্তন করবেন না। আর তার চেয়ে কম করবেন না, তার চেয়ে বেশি করবেন না। এতে কী হয়, সাফল্য পাওয়ার ক্ষেত্রে ব্যবধান বা বিলম্বও হতে পারে। এটা মনে রাখা খুব জরুরি। পরিশেষে বলি, সাধনা মন্ত্রের হোক আর যন্ত্রেরই হোক, তা করতে হবে কিন্তু খুব নিষ্ঠার সঙ্গে। অনেকে বলেন আমি তো করলাম, পেলাম না। আপনি ঠিকভাবে সাধনা করতে পারেননি, আমি আপনাকে বলছি। সবসময় মনে রাখবেন, যে মন্ত্র যদি কোনো গুরুর মুখ থেকে বা গুরুর গ্রহণ বা শ্রবণ করা হয়, গুরুর থেকে শুনে বা গুরুর থেকে গ্রহণ করা, হাতে হাতে নিয়ে করতে পারেন, তাহলে মন্ত্র তুলনামূলকভাবে 100,000% বেশি ফল দেয়। যেমন অনেকে সাধনা অনেকভাবে করেন, আমি যেটা মনে করি আমার গুরুর যেটা নির্দেশ সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। আমি প্রচুর গুরু ঘেটেছি, তো সেক্ষেত্রে বলি, দুর্দান্ত একটা টিপস আপনাদের দিচ্ছি। সম্ভব হলে গুরুর কোনো ছবি সামনে রেখে সাধনা করবেন, এটা আপনাদেরকে সবসময় বলে রাখছি। পরবর্তীতে আসছি, মন্ত্রের সাধনার ক্ষেত্রে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিদিনই প্রদীপ ও ধূপধুনো দিতে কিন্তু ভুলবেন না, এটা নিয়ম। আর সাধনাকালে অনেকে কপালে তিলক কাটেন। তিলকটা সবার ক্ষেত্রে প্রযোজ্য না। মুসলিম সাধক সম্প্রদায়ের মানুষ যারা, তারা তিলক কাটতে চান না, তা হলেও কিন্তু কাজ করা হয়। কপালের তিলক আপনার সাধনার ক্ষেত্রে ট্রেডমার্ক বা লাইসেন্সের মতো কাজ করে, এটাও ঠিক। আর সাধনার ক্ষেত্রে একটা কথা প্রচলিত আছে যে এর জন্য খুব শান্ত বা নির্জন জায়গা চাই, বা সাধনার জন্য নির্জন জায়গা বা পাহাড় দরকার আছে। আসলে এটা কিন্তু ঠিক নয়, বস্তুতপক্ষে এটা ঠিক নয়। সাধনা নিজের বাড়িতেও সম্ভব হয়। কেমন করে? হই হট্টগোল শূন্য, খোলা হাওয়া বাতাস যুক্ত ঘর সাধনার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে। এবার আপনাদেরকে বলি, সাধনার সময় হিন্দু শাস্ত্র মতে দেবদেবী বা ইষ্ট দেবতার ছবি বা মূর্তি রাখলে সাধনার সুবিধা হয়। এটা হয়তো আমার মুসলিম ভাইদের ক্ষেত্রে হয়তো নাও অসুবিধা হতে পারে, তাতেও কোনো অসুবিধা নেই, বিশ্বাসটা নিজের উপরে। আগেই বলেছি, সম্ভব হলে গুরুর ছবি দেখে সাধনা করতে পারেন, যদি কোনো দেবদেবীর ছবি না রাখেন। তো এইবারে বলি, আমরা সবাই জানি মন্ত্রের জপ সংখ্যা এত বেশি হয় যে আজকাল মানুষ ব্যস্ততার মধ্যে যেমন আমাদের ভিডিওগুলো স্কিপ করে দেখে দেখে যান, তাদের পক্ষে এগুলো সম্ভব নয় এই সাধনায় সিদ্ধ লাভ করা। কিন্তু তার মানে এই নয় যে কম করা যাবে বা বেশি করা যাবে। শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে 11 বার, 21 বার, 31 বার, 41 বার বা 51 বার জপ করলেও কিন্তু সাফল্য পাওয়া যায়। কিন্তু শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে গুরুর ছবি সামনে রেখে গুরুর দিকে তাকিয়ে দরকার শান্ত নিরিবিলি জায়গা এবং মানসিক একাগ্রতা। সর্বশেষ দুটো কথা বলে আমি চলে যাব আজকের মতো। সাধনার কাজটা শুরু করার সময় শুভ নক্ষত্র, শুভ দিন, শুভ তিথি, গ্রহণ এবং নবরাত্রির দিন বেছে নিলে সবচেয়ে উত্তম। সর্বশেষ আজকের আপনাদের জন্য যে কথাটি বলে আমি বিদায় নিচ্ছি, সেটা শুনে রাখুন। সাধনার সময় শরীর, মন, পোশাক ইত্যাদির শুদ্ধতার দিকে অতি অবশ্যই নজর দেবেন।
সবচেয়ে বড় কথা, যখন সাধনা করতে বসবেন, আমি সমস্ত সম্প্রদায়ের মানুষের ক্ষেত্রে বলি, কারণ আমার যারা গুরু ছিলেন তাদের মধ্যে সবাই মারা গেছেন, মাত্র 3জন এখনও জীবিত আছেন। প্রত্যেকে কিন্তু একই কথা বলেছেন, তুমি হও হিন্দু, হও মুসলিম, যে কোনো সম্প্রদায়ের, তুমি যখনই সাধনা করতে বসবে নিজের শুদ্ধতা, মানে পোশাক থেকে শরীরের কথা, যেমন প্রস্রাব করে জল নেওয়া, জল দিয়ে ধোয়া, এগুলো কিন্তু অক্ষরে অক্ষরে পালন করা আবশ্যক। অবশ্যই এদিকে কিন্তু নজর রাখা দরকার। তো বন্ধুরা, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক ও শেয়ার দেবেন, যাতে আগামী দিনে আপনাদের জন্য আমার কিছু করার ইচ্ছা শক্তিটা আরও প্রবল হয়। আশা করি আপনাদের আমি বোঝাতে পেরেছি। যদি কোনো সমস্যা হয়ে থাকে তো স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ফ্রি কনসালটেন্সি, যোগাযোগ করবেন। আমি সময় মতো হয়তো আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ সবাই ভালো থাকবেন। সফল তন্ত্রমন্ত্র চ্যানেল থেকে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। পরে দেখা হবে নতুন কোনো এপিসোড বা নতুন কোনো সাবজেক্ট নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। নমস্কার, খোদা হাফেজ।